রাধে রাধে, সবাইকে রাধে রাধে বলে হালদি শ্যুটের ব্লগটা শেয়ার করছি। তো সেদিন ছিল হালদি শ্যুট। তো দেখো হালদি শ্যুটে আমি কী কী করছি আর কী কী মজা হচ্ছে, কী কী মজার ইনসিডেন্টস হচ্ছে। তো আমাদের ঘাটে চলে গেছিলাম শ্যুট করতে। তো দেখতেই পাচ্ছ এখানে ভিডিও শ্যুট নিচ্ছি। সেদিন পড়েছিল খুব বৃষ্টি। আকাশের ওয়েদারটা দেখে তো বুঝতেই পারছো, আকাশের যে ছবিটা একদম ঘন কালো মেঘ। তো দেখো বৃষ্টি পড়েছে, জল জমে আছে। এখানে দেখো জঙ্গলে প্রচুর সাপ থাকে জানো, তাও কিন্তু আমি শ্যুটের জন্য এরম করছি। পরে না আমার বাড়ির লোক দেখে বলছে, তুই জানিস ওখানে কত সাপ থাকে, আর তুই ওখানে গিয়ে একদম হাত টাত দিয়ে ভিডিও করছিস, যদি হাতের মধ্যে ছবল দিত কেমনটা হতো। তখন আমি উত্তর দিলাম যে আশেপাশের মানুষরা আর অনেক নিজের মানুষরাই এমন ছবল দেয়, সেই ছবল যখন অভ্যাস হয়ে গেছে, সেই ছবল খেয়ে যখন বিষাক্ত হয়ে গেছি, আর সাপের ছবলকে কি ভয় পাবো বলো। অমন করতে গিয়ে মায়ের কাছে তো একটা চড় খেলাম। বলল খুব কথা হয়ে গেছে তোর। তো দেখো ভালো কথা বা ঠিক কথা বললে সবারই মানে কি বলবো, মানে অনেকেই বলে যে পাকা হয়ে গেছিস, সেই হয়ে গেছিস, কিন্তু বলো তোমরাই বলো ঠিক কথা কি না। আশেপাশে অনেক মানুষ এমন আছে, বা তোমাদের পরিবারের মধ্যেই এমন আছে কেউ, বা তোমার চেনা জানার মধ্যে এমন আছে যে সামনে সামনে এসে একদম এত সুন্দর ব্যবহার করে, এত ভালো তোমার গুণগান গায়, আর পেছনে গিয়ে তোমার বদনাম করে বা তোমার ক্ষতি করার চেষ্টা করে, তোমাকে হিংসে করে। এরম তো অনেকেই আছে বলো। আমার জীবনে তো এরম মানুষের অভাব একদমই নই। প্রচুর মানুষ আছে আমার জীবনে, কি বলবো। আমি তো অনেকটা বুঝতেও পারি, অনেককে বুঝতে পারি যে এরম করছে, আমার সামনে এসে গুনগান করছে, ভালোবাসছে, হাসছে, খেলছে, কিন্তু পিছনে গিয়ে আমারই বদনাম করছে, আমাকেই হিংসে করছে, আমারই ক্ষতি চাইছে। আমি বিশ্বাস করো অনেকটাই বুঝতে পারি, কিন্তু তাদের সামনে আমি হেসে খেলেই কথা বলি। চলো কোনো ব্যাপার নেই, ভগবান আমাকে এটাই শিক্ষা দিয়েছে, বা আমার বাবা মার শিক্ষা এটাই যে আমি সবার সঙ্গে হেসে খেলেই চলবো, যতদিন দেহে প্রাণ আছে এইসবই করার চেষ্টা। তো এখানে দেখো শ্যুট চলাকালীন আমি দৌড়ে দৌড়ে ভিডিও করেছিলাম ঘুরে ঘাড়ে। গঙ্গাধারটা দেখতেই পাচ্ছ যে কতটা ময়লা হয়ে আছে এখন, অন্য সময় বেশ পরিষ্কার থাকে। আমারই বাড়ির লোকজন অনেক গঙ্গাধারটায় ঝাড় দেয়, আবার পাড়ার অনেকেই আছে গঙ্গাধারটা পরিষ্কার রাখে। তো দেখতেই পাচ্ছ এখানে সেদিন বৃষ্টি পড়েছিল প্রচণ্ড, আর গঙ্গাধারে অনেক সময় ফাঁকা থাকে, তাই ভাবছিলাম যে গঙ্গাধারে শ্যুটটা করি। তো সেদিন দেখছি অনেকেই গঙ্গাধারে আছে, অনেকে স্নান করতে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডটা নিইনি, অনেকে স্নান করতে যাচ্ছে, অনেকে বসে আছে গল্প করছে, জানোই তো ছেলেপেলের আড্ডা। তো তার মধ্যেও আমি শ্যুট করে নিচ্ছিলাম, সবাই তো হাসাহাসি করছে। আমার একটা জিনিসই জ্ঞান আছে জানো তো, আমি সবাইকে একটা জিনিসই বলি, আপনা কাম বানতা তো ভাড় মে যায় জানতা। আমি এটাই মনে করি, আমি আদারওয়াইজ কাউকে পাত্তাই দিই না। আমাকে কে কী বললো আমার তাতে যাই আসে না, কারণ আমি কোনো খারাপ কাজ করছি না, এটাই আমি ভাবি। তো দেখো এখানে লাফিয়ে ঝাঁপিয়ে কত রকমভাবে রিলস করার চেষ্টা করছি, কত রকমভাবে শ্যুট করছি। তো শ্যুটের বিহাইন্ড দ্য সিনগুলো বিটিএস বলতে পারো। তো এইগুলো হচ্ছে তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ, পরে এডিটেড ভিডিও অবশ্যই আসবে। ভিডিওগুলোতে তোমরা এত ভালোবাসা দাও, কমেন্ট দাও, লাইক দাও, এটাতে আমি অনেক খুশি। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তারপরে দেখো ঘরে এসেও আমি রিলস করা বন্ধ করছি না, একের পর এক রিলস করেই যাচ্ছি। এরপরে যেহেতু হালদি শ্যুট দেখতেই পাচ্ছ, তো হালদি লাগাবো না তাই হয়। এখানে দেখো আমার মায়ের পার্ট করছিল তানিশা, আমার একটা বুনু। তো ওকে নেওয়া হয়নি, জাস্ট ফর ওর হাতটাই নিচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি কান্নার অভিনয় করছি। তো কান্নার অভিনয় করতে বেশিরভাগই আমি কি করি, রিয়েল ইমোশনটাই নিয়ে আসি। একটা কোনো দুঃখের গান বা বিদায়ের গান শুনি, বিশ্বাস করো আমার এমনি কান্নায় চলে আসে। মানে আমাকে ওই মানে নকল কিছু, আর্টিফিশিয়াল কিছু ইউজ করতে হয় না। আমি এমনিতেই খুব ইমোশনাল পারসন, আমি একটুতেই কেঁদে ফেলি। তো আমাকে কান্নার অভিনয় করতে কিছু করতে হয় আলাদা করে। ওম নমঃ শিবায়। দেখো ভিডিও এডিট করতে করতে নোটিফিকেশান ঢুকছে, আমার নোটিফিকেশানের রিংটোন শুনতে পাচ্ছ, ওম নমঃ শিবায়। তো আমি রাধাকৃষ্ণর খুব বড় ভক্ত, আর শিব ঠাকুরেরও খুব বড় ভক্ত, ছোটোবেলা থেকে আমি পুজো করি ওনাদের। তো এখানে দেখো রিলস, এই রিলসটা তোমরা আগেও দেখেছো, তো এই রিলসটা একটু শেয়ার করে দিচ্ছিলাম এর মধ্যে। তো এখানে কান্নাকাটি করে কীভাবে আমি রিলস বানাচ্ছি দেখো। পরে এই রিলসগুলো অবশ্যই আসবে তোমাদের কাছে, তোমাদের ভালোবাসা আশীর্বাদ কাম্য, আর তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।